আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি বেশ কয়েকজন ভাই কমেন্টস করেছেন যে আসলে সিকোয়েন্সগুলা বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবে। এখানে একটা কমেন্টস আমরা দেখতে পাচ্ছি যে ভাই যেটা লিখছে তার অর্থ হচ্ছে আসলে প্রথমে কোনটা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। তাইব ভাই যদি একটু বলতেন। পাশাপাশি টেলিগ্রামও আমাকে বেশ কয়েকজনে মেসেজ দিয়েছেন যে আসলে কোনটা নিয়ে শুরু করবেন। তো আজকের ভিডিওটা একেবারে বিগিনার লেভেলের, যারা হচ্ছে মানে চিন্তা করছেন যে সিপিএ মার্কেটিংটা কিভাবে শুরু করবেন, সিপিএ মার্কেটিংটা কোথা থেকে শুরু করা উচিত, এই যে প্রশ্নগুলো আছে কোনটার পরে কোনটা হবে, কিভাবে কাজ করব, এই যে কাজের যে প্রসিডিউরগুলো, আজকের এই ভিডিওটা হচ্ছে একেবারে বিগিনারদের জন্য কাজের প্রসিডিউর হচ্ছে আমি এখানে শো করছি। ওকে, এখানে খেয়াল করেন হাউ টু স্টার্ট সিপিএ মার্কেটিং, কিভাবে আপনি সিপিএ মার্কেটিংটা স্টার্ট করবেন। প্রথমে আপনাকে মার্ক করতে হবে বা সিলেক্ট করতে হবে একটা বেস্ট সিপিএ নেটওয়ার্ক। তো বেস্ট সিপিএ নেটওয়ার্ক যেগুলো সিলেক্ট করতে হবে, আপনি এই অ্যাকাউন্টগুলো পাবেন কোথায়? আপনি চলে যাবেন appaying.com এ। appaying.com এখানে আসবেন। এখানে আসার পরে আপনি এই যে 3 ডট, এই বাম পাশে অল ক্যাটাগরির পাশে 3 ডট চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আপনি এই যে সুইপস্টেক্সে ক্লিক করবেন। সুইপস্টেক্সে ক্লিক করলে আপনি খুবই সিম্পলি যে এখানে যে সমস্ত নেটওয়ার্কগুলো আছে, এই নেটওয়ার্কগুলোতে কিছু নেটওয়ার্ক হচ্ছে স্পন্সর করা, মানে বিজ্ঞাপন দেয়। এই যে এখান পর্যন্ত এই যে স্পন্সর করা হয়েছে 1 2 3, অর্থাৎ এগুলো হচ্ছে বিজ্ঞাপন দিয়েছে, যার কারণে এগুলো প্রথম দিকে আছে। তাও কিন্তু এখানে কাজ করা যাবে, এমন স্পন্সর দিয়ে প্রথম দিকে আছে এই জন্য কাজ করা যাবে না, বিষয়টা এরকম কিছুই না। এগুলোর বাহিরেও আপনি এই যে নিচের দিকে যেগুলাতে হচ্ছে আপনার রিভিউটা খুব ভালো আছে এবং রিসেন্ট রিভিউ আছে, যেমন ধরেন অ্যাডগেইন মিডিয়া। আমরা যদি এখানে আসি, এখানে রিভিউটা হচ্ছে 42টা রিভিউ, 4.98 আউট অফ 5, 4.98, এবং রিসেন্ট রিভিউ 6 দিন আগে 30 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর। মোটামুটি হচ্ছে এগুলো ম্যাক্সিমাম দেখেন বাংলাদেশি রিভিউ কিন্তু। হ্যাঁ, এই যে শাকিল খান, জিয়াউর, আলামিন, তো এগুলা তানবীর, এগুলা সবকিছুই কিন্তু বাংলাদেশি রিভিউ। এই ধরনের নেটওয়ার্ক গুলাতে এসে আপনি যেটা দেখবেন, প্রথমে দেখবেন রিভিউটা ভালো আছে কিনা, দ্বিতীয় দেখবেন হচ্ছে পেইনিয়ারে পেমেন্টটা দেয় কিনা, অথবা বাইন্যান্সে পেমেন্টটা দেয় কিনা। যদি এই দুইটা দেখেন, এবং $50 হলে উইথড্র দেয় কিনা, মাসেও হোক আর উইকলি হোক, ওটা বিষয় না। $50 পেইনিয়ার অথবা বাইন্যান্স এবং রিভিউটা যদি ভালো থাকে, তবে আপনি এই নেটওয়ার্কগুলোতে আবেদন করবেন। ওকে, তো এক একটা নেটওয়ার্কের আবেদনের ধরন এক এক রকম। এই যে ধরেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল 2বার দিবেন এবং আপনার ফোন নাম্বার দিবেন। কোম্পানির এখানে হচ্ছে আপনি কিছু দিবেন না, এটা হচ্ছে যেগুলাতে স্টার মার্ক করা আছে ওই স্টার মার্কের ডাটাগুলো ফিল আপ করবেন। এখানে হচ্ছে আপনি একটা ল্যান্ডিং পেজ দিবেন। এই ল্যান্ডিং পেজটা আপনি site.google দিয়ে অথবা ব্লগ স্পট বা ব্লগার দিয়ে বানাই নেবেন। আবার এটা দেখার পরে যদি বলেন যে ভাই আমি হচ্ছে কিভাবে হচ্ছে ব্লগ স্পট দিয়ে বানাবো, ব্লগার দিয়ে বানাবো, আমি বুঝতে পারতেছি না, তাহলে হচ্ছে আপনি এখানে কাজ করারই দরকার নাই, এই সিপিএ তে কাজ করারই দরকার নাই। আমার কথা শুনে আপনার খারাপ লাগতে পারে প্রাথমিকভাবে, কারণ হচ্ছে কমন সেন্স খাটাবেন সবগুলো বিষয়ে, প্রত্যেকটা স্টেপ ধরাই দিব, এই সুযোগটা আমার নাই, কারণ আমার নিজের কাজ করতে হচ্ছে এবং আমার পেইড স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতেছে। এর বাহিরে যে সময়টা থাকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে সাপোর্ট দেই। এখন আপনি যদি এভাবে খুঁটে বিষয়গুলো জানতে আসেন, সেটা আসলে মানে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না এইভাবে সাপোর্ট দেওয়ার। আমরা যেটা দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এটাকে ধরে হচ্ছে আপনি গুগলে, ইউটিউবে ChatGPT সার্চ করে বানাই নেবেন। ওয়েবসাইটটা কিভাবে, আপনি ইউটিউবে এসে বাংলাতে লিখবেন ব্লগ স্পট বা ব্লগারের ওয়েবসাইট কিভাবে বানাবো, বা site.google-এর ল্যান্ডিং পেজ কিভাবে বানাবো, সেটা করতে পারবেন। তো আমি এখানে site.google-এর ল্যান্ডিং পেজ বানানোর জন্য আপনি আমার ওই ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পর আপনি এখানে লিখবেন LANDING ল্যান্ডিং পেজ, এখানে লিখবেন ল্যান্ডিং পেজ। এখানে আপনারা হচ্ছে বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ দেখতে পাবেন। এক নাম্বার হচ্ছে যে এই যে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ যেটা আছে, এবং এই যে এটা, এই দুইটা ল্যান্ডিং পেজ হচ্ছে যে দুইটাতে মানুষের ছবি আছে, দুইটা ল্যান্ডিং পেজ হচ্ছে প্রিমিয়াম ল্যান্ডিং পেজ, মিনস হচ্ছে যাদের ডোমেইন হোস্টিং আছে, এগুলো তাদের জন্য। এরপরে এই যে এখানে উপরে একটা আছে 2022 সালে দিয়েছি, এবং এই যে 2024 সালে আর একটা দিয়েছি। তো এই দুটা হচ্ছে যাদের ডোমেইন হোস্টিং নাই, site.google দিয়ে ল্যান্ডিং পেজ বানাবেন, এই দুইটা তাদের জন্য। তাহলে আমি আশা করছি যে আমি কথাও বলেছি, আবার সলিউশন দিয়ে দিয়েছি যে আপনি এখানে ল্যান্ডিং পেজ কোথা থেকে দিবেন। এরপর আসেন অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেসগুলো আছে এগুলো দিবেন এখানে। এখন অনেক সময় আপনারা এই সমস্ত নেটওয়ার্কগুলোতে আবেদন করেছেন, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, সাসপেন্ড করেছে বা ডিক্লাইন করেছে, তো সেই জায়গাতে হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের নামে হচ্ছে অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন। বিশেষ করে পরিবারের ফিমেল সদস্যদের নামে আবেদন করবেন, তাহলে ওই অ্যাকাউন্টগুলো অনেক দ্রুতই হচ্ছে অ্যাপ্রুভ করে দেয়। এটা আমি আসলে অনেক
মানে অনেককে দেখেছি এবং নিজের ক্ষেত্রেও দেখেছি আমি। কান্ট্রি দিবেন বিলিং, এখানে এটা আপাতত আপনি এখানে পেইনিয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে এখানে যে কোনো একটা মেল দিলে হবে। এখানে আপাতত একটা মেল দিয়ে রাখেন, পরবর্তীতে পেমেন্ট সেটআপটা আপনি সেট করতে পারবেন। এরপর রেফারেল কোড, যদি রেফারেল থাকে কারো, তাহলে রেফারেল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে হচ্ছে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। পরবর্তীতে আপনি মেইলের মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রাকশন পাবেন, সেই অনুযায়ী কাজ করবে। তাহলে অ্যাকাউন্টের জন্য আবেদন করতে হবে কিভাবে, আমি এক্সাম্পল স্বরূপ একটা নেটওয়ার্কে বলে দিয়েছি। এখন আমি পাশাপাশি আরো কয়েকটা নেটওয়ার্কের নাম এখানে মেনশন করে দেই। আপনি অর্গানিক মার্কেটিং করবেন, তো অর্গানিক মার্কেটিং এ যে সমস্ত নেটওয়ার্কগুলোতে সবচেয়ে ভালো লিড আসে বর্তমানে বাংলাদেশ থেকে, যে অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভাল দেয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এফমাইন। এফমাইনের নেটওয়ার্কে হচ্ছে অর্গানিক মার্কেটিং এর সবচেয়ে ভালো লিড আসে। সেকেন্ড হচ্ছে অফার সিলেকশন বা প্রোডাক্ট সিলেকশন। এটা খুবই সিম্পল একটা বিষয়। আপনি মার্কেটিং করবেনটা কোথায়? অফার সিলেকশন এবং প্রমোশন দুইটা একটার সাথে জড়িত, আসলে প্রত্যেকটার সাথে জড়িত, বাট প্রমোশন এবং অফার সিলেকশন দুইটার সাথে হচ্ছে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই অফার সিলেকশন করার পূর্বে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি আসলে মার্কেটিং করবেন কোথায়। আপনি কি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন, সার্চ ইঞ্জিন বা গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন বিভিন্ন ফোরাম সাইটে, জব সাইটে, পোস্টিং সাইটে, এরপরে গেস্ট পোস্ট সাইটে, এগুলা করবেন, নাকি গুগল ইন্ডেক্সিং করবেন, নাকি আপনি ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে বা ভিডিও মার্কেটিং যে সাইটগুলো আছে যেমন ইউটিউব, টিকটক, রাম্বল, এরপরে ইনস্টাগ্রাম, এই ধরনের সাইটগুলোতে হচ্ছে আপনি ভিডিও মার্কেটিং করবেন, না ফেসবুকে আপনি ভিডিও মার্কেটিং করবেন? ফেসবুকে কিন্তু ভিডিও মার্কেটিং করা যায়, প্রফেশনাল না, কি প্রফেশনাল হচ্ছে ইউটিউব এবং টিকটকে এবং রাম্বলে। আপনি কোন সেক্টরে মার্কেটিং করবেন সেটার উপরে নির্ভর করবে আপনি কোন আইটেমের প্রোডাক্ট সিলেক্ট করবেন। এজ এক্সাম্পল স্বরূপ, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখবেন ট্রায়াল প্রোডাক্ট আছে, ট্রায়াল প্রোডাক্ট। অনেক সিপিএল নেটওয়ার্কে হচ্ছে $1 ট্রায়াল প্রোডাক্ট থাকে, বা বিভিন্ন ধরনের সিপিএল ট্রায়াল প্রোডাক্ট থাকে। ওই ধরনের প্রোডাক্টগুলো অথবা মানি মেকিং রিলেটেড যে অফারগুলো আছে, বিশেষ করে ক্যাশ অ্যাপ, এই টাইপ প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন। আবার সার্চ ইঞ্জিন, গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সার্ভে রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে বা জব রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, সার্ভে অথবা জব রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আপনি এখানে মার্কেটিং করবেন সার্চ ইঞ্জিনে বা গুগল, বা হচ্ছে আপনার আরও যেই সেক্টরগুলো আছে সার্চ ইঞ্জিনের, যেমন গুগল আছে, বিং আছে, এছাড়াও আরও বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে মানুষ ফ্রি এবং পেইড ক্যাম্পেইনের কাজগুলো করার মতো সুযোগ রাখে বা থাকে। এরপরে হচ্ছে আরেকটা অফার প্রমোশনের জায়গা হচ্ছে ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম। ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম সাধারণত হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন, যেটা হচ্ছে আপনার এই যে মুভি রিলেটেড সিপিএর যে অফারগুলো আছে, নেটফ্লিক্সের যে অফারগুলো আছে, গেমস রিলেটেড যে অফারগুলো আছে যেমন রবলক্স, এক্সবক্স, নিনটেন্ডো, এই ধরনের গেমসগুলো নিয়ে হচ্ছে আপনি ইউটিউব, টিকটক সহ বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারবেন। তাহলে আপনি অফার সিলেকশন করবেন কিভাবে, আপনি মার্কেটিং করবেন কোথায়, এটার উপর নির্ভর করবে আপনি কি মানে হচ্ছে কিভাবে মার্কেটিং করবেন। অ্যাজ এক্সাম্পল স্বরূপ একটা স্পেসিফিক উদাহরণ, আপনি শুধু ইউটিউব এবং টিকটকে মার্কেটিং করবেন, তাহলে হচ্ছে আপনি গেমস এবং মুভি রিলেটেড সিপিএর যে অফারগুলো আছে আপনি সেগুলো নিয়ে কাজ করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন ল্যান্ডিং পেজ। এই যে অফার সিলেকশন যেটার উপরে করেছেন, এটার উপরে হচ্ছে আপনি একটা ল্যান্ডিং পেজ বানাই ফেলবেন। বানানোর জন্য একটু আগে এখানে দেখাই দিছি আপনি কিভাবে ল্যান্ডিং পেজ বানাবেন, ভিডিও এখানে আছে। এরপরে প্রমোশন, এর আপনি সোশ্যাল মিডিয়াতে ধরেন প্রমোশন করবেন বা সার্চ ইঞ্জিনে করবেন, যেভাবে করবেন। এখানে হচ্ছে বিভিন্ন ফোরাম সাইটগুলো নিয়ে হচ্ছে আমি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যদি আপনি প্রথম দিকের ভিডিওগুলো খেয়াল করেন, এখানে এই যে এই একটা ওয়েবসাইট গ্লাসডোর, এরপরে হচ্ছে এই একটা ওয়েবসাইট যেখানে আমি এই সাইটটাতে, এই যে এই ভিডিওটাতে অ্যাডভান্স সিপিএ মার্কেটিংয়ের লাইভ ট্রাফিকের এই ভিডিওটাতে হচ্ছে ভাই আমি মার্কেটিং করেছি, আর সাথে সাথে হচ্ছে আমি লিডটা পাইছি, এবং একেবারে মার্কেটিং করার ভেতরে লিডটা এখানে আসে, যেটা আমি এই ভিডিওটাতে দেখাইছিলাম লাইভ ট্রাফিক এবং ইনকাম, এখানে হচ্ছে দেখিয়েছি লিড আসছে। তো সুতরাং এই ধরনের সাইটগুলো হচ্ছে গুগল থেকে খুঁজে বের করে আপনাকে আপনার কাজগুলা করতে হবে, তাহলেই আপনি কিন্তু এখানে সফল হতে পারবেন। না হলে কিন্তু ভাই আসলে কেউ আপনাকে সফল করে দিবে না। আপনি অবশ্যই আপনার কাজগুলা করে নিতে পারবেন নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে। অনেক বেশি অ্যানালাইসিস করবেন ইউটিউব, গুগল এবং চ্যাটজিপিটি। ওকে, আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে কিভাবে আপনারা হচ্ছে আপনাদের সিপিএ মার্কেটিং এর জার্নিটা শুরু করতে পারেন একেবারে সহজে। বিগিনারদের জন্য, যারা মাত্রই শুরু করতে চাচ্ছেন বা যারা কুল পাচ্ছেন না যে আসলে কিভাবে করবেন, এই সিস্টেমটা শুধুমাত্র তাদের জন্য ডেভেলপ করে দিয়েছি। এবার আসেন, আগামী 25 তারিখে হচ্ছে আমার একটা পেইড ব্যাচ শুরু হবে, যেখানে হচ্ছে এগুলা থেকে আরও অনেক বেশি অ্যাডভান্স
হচ্ছে আমি আমার কোর্স কারিকুলামে রেখেছি। আমরা পেইড কোর্সে অ্যাডেস্টারা এবং মনিট্যাগের অ্যাডেস্টারা এবং মনিট্যাগ সিপিএম নিয়ে কাজ করব, ফ্রি এবং পেইড মার্কেটিং 1 নাম্বার মেথড। 2 নাম্বারে হচ্ছে আমরা পিওর সিপিএ মার্কেটিংয়ের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। 3 নাম্বারে হচ্ছে আমরা গুগল ইন্ডেক্সিং শিখব। 4 নাম্বারে হচ্ছে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখব। 5 নাম্বারে হচ্ছে আমরা ভিডিও মার্কেটিং শিখব। 6 নাম্বারে সেলস সাইন আপের সর্বশেষ আপডেট মেথডটাও থাকার সম্ভাবনা আছে। কারণটা হচ্ছে যারা পিওর সেলস সাইন আপ করেন তারা আসলে অনেক বেশি মানে প্রবলেম ফেস করছেন অ্যাকাউন্ট টিকানো নিয়ে। এই জন্য যারা সেলফ সাইন আপ করতে চান তারা হচ্ছে অর্গানিক মার্কেটিংটা শিখে নেবেন। এখান থেকে আপনি ফ্রেশ এবং ইউনিক এবং একই সাথে হচ্ছে টার্গেটেড কান্ট্রির ট্রাফিক পাবেন, পাশাপাশি আপনি সেলফ সাইন আপ করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা একেবারে ভালো থাকবে, কোনো সমস্যা থাকবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো প্রবণতা থাকবে না। এটা সিক্রেট বলে দিয়েছি আজকে এই ভিডিওটাতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।